কারেন্ট ব্রাজিল নেইমার কেন্দ্রিক প্রজেক্ট না। নেইমার নাই এই মানসিক ভয়ে কিন্তু জার্মানির সাথে ডিজাস্টারটা ঘটছিল। এখন ওরা আগে থেকেই রেডি যে নেইমার না থাকলেও প্রবলেম নাই, উই আর দেয়ার। আপনি বলছেন যে কার্লো আনচেলত্তি তাদের ডাগআউটে থাকলে টেনশনের কিছু নাই, কিন্তু নেইমারকে তো পাচ্ছে না, সেটা কি একটা ফ্যাক্ট কিনা? এই কারেন্ট ব্রাজিল নেইমার কেন্দ্রিক প্রজেক্ট না। মানে ব্রাজিল জানে যে তারা যে কোনো সময় টুর্নামেন্টের একটা পর্যায়ে নেইমারকে হারাতে পারে বা যে কোনো সময় নেইমার তাদের সঙ্গে নাও থাকতে পারে। সো ব্রাজিলের টিম কম্বিনেশন এবং টিম গঠনের দিকে যদি আপনি তাকান ভালোভাবে, তাহলে আমি বলতে পারি ব্রাজিল পজিশন ওয়াইজ তাদের প্রত্যেকটা পজিশন ওইভাবে কম্প্যাক্ট করছে আর ব্যাকআপ এমনভাবে করছে যাতে নেইমার না থাকলে প্ল্যান বি তে শিফট করা যায়। মানে এটা শুরু থেকেই প্ল্যান ছিল, যখন থেকে কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নেন। এখন আমি যদি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, সেখানে গোলকিপার অ্যালিসন বেকার একটা কথা বলেছেন যে তাদের প্রেসিডেন্টের চাইতে হয়তো বা সবচেয়ে বেশি চাপে এই মুহূর্তে কার্লো আনচেলত্তি রয়েছেন, এবং তিনি আসার পর থেকে নাকি দলের যে ভেতরের অবস্থাটা সেটা অনেকটা ভালো হয়েছে। সো আমি যদি বলি যে নেইমারকে ছাড়াই কি তাহলে শুরু থেকে আনচেলত্তি প্ল্যানটা করে আগাচ্ছেন কিনা? আনচেলত্তি আসলে স্পেসিফিক প্লেয়ার কেন্দ্রিক প্ল্যান করেন না, উনি একজন ম্যান ম্যানেজার। আর আপনি সবসময় দেখবেন যেই সমস্ত ড্রেসিং রুম অগোছালো, যে সমস্ত ড্রেসিং রুম প্রবলেমেটিক, যেখানে প্লেয়ারদের ইগো ম্যানেজমেন্ট করতে হয়, এই টাইপ ফুটবল প্রজেক্টে সবসময় আনচেলত্তি এবং মরিনিও ভালো করছে। তো রিয়াল মাদ্রিদ যখন এই ড্রেসিং রুম টাইপের প্রবলেমও পড়তো, তখনই হয় আনচেলত্তির কল, এই যে এখন রিয়াল মাদ্রিদ একটা ড্রেসিং রুম প্রবলেম আছে, মরিনোর কল চলে এসেছে। ব্যাপারটা আসলে এরকম। তো আনচেলত্তি হচ্ছে ম্যান ম্যানেজার এবং তার প্লেয়ারদের সর্বোচ্চ আউটপুট বের করার জন্য সে এক্সপার্ট, আর তার ট্যাকটিক্যাল পার্টটা দেখে তার ছেলে। তো এই জায়গাতে ছেলে ইয়াঙ্গার জেনারেশন, মডার্ন ফুটবল, তার অ্যানালাইসিস ওরকমই হবে। আর আনচেলত্তি হচ্ছে মোর লাইক এ ম্যান ম্যানেজার বাট ওল্ড স্কুল ট্যাকটিশিয়ান। তো ওল্ড স্কুল আর মডার্ন ফুটবলের একটা ভালো হয়ে যায়। এই কারণে আনচেলত্তির টিম দেখবেন বেশি বেশি কামব্যাক করতে পারে বা মেন্টালিটিটা হারায় না। ব্রাজিলের এমনিতেই এই নিয়ারলি সবগুলা বিশ্বকাপে প্রায় নার্ভের সমস্যাটা দেখা গেছে, আর এই জায়গাগুলোতে আনচেলত্তি সেরা কাজ করতে পারে। আর আনচেলত্তি টুর্নামেন্ট যত প্রোগ্রেস করবে, ব্রাজিল যত আগের দিকে যাবে, তত মানসিকভাবে তারা তত স্ট্রঙ্গার হয়ে উঠবে। সো নেইমার নাই এই মানসিক ভয়ে কিন্তু জার্মানির সাথে ডিজাস্টারটা ঘটছিল। এখন ওরা আগে থেকেই রেডি যে নেইমার না থাকলেও প্রবলেম নাই, উই আর দেয়ার। আপনি চিন্তা করেন নেইমার না থাকলে কে স্টার্ট করবে? পাকুয়েতা স্টার্ট করবে, একটা সাইডে ভিনিসিয়াস জুনিয়র শিওরলি স্টার্ট করতেছে। এখন রাফিনিয়া কিন্তু বার্সেলোনায় অনেক বড় স্টার এবং তার খেলার আউটপুট, প্রেসিং সব কিছু, তো সে নাম্বার 10-এ চলে আসতে পারে। পাকুয়েতা আসতে পারে যে প্লে মেকিং করে। আবার রাফিনিয়া আসলে রাফিনিয়া টার্গেট ম্যানও হয়ে উঠতে পারে কুনহার পিছনে, ম্যাথিয়াস কুনহার পিছনে। এই সাইড থেকে যে রায়ান ছেলেটা ইয়াং বাট হি ইজ ফাস্ট। তো ব্রাজিল ট্যাকটিক্যালি কিন্তু উইদাউট নেইমারও ব্যালেন্সড। নেইমার হচ্ছে কারেন্ট ব্রাজিল টিমে ইজ এ প্লাস, মানে একটা বোনাসের মতো। 20 মিনিট খেললো, 20 মিনিটে সে ওই তার প্লে মেকিং বা তার সেই স্কিলে মিড গ্র্যাব করতে পারলো, স্পেস তৈরি করতে পারলো। নেইমার যে বাড়তি অ্যাডভান্টেজটা দেবে ম্যাচের কোনো ডাইং সিচুয়েশনে বা এই ধরনের যখন ব্রাজিলের গোল দরকার, মানে হাই ক্রিয়েটিভ কোনো প্লেয়ার দরকার এই মুহূর্তে, সেইটা নেইমার ওই 20 মিনিটের খেলার জন্যই মূলত, বা ওই 30 মিনিট খেলার জন্যই মূলত নেইমার ব্রাজিল দলের সাথে। সেটা যদি ব্রাজিল নাও পায়, দে ক্যান ম্যানেজ।